লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে জনসভা তৃণমূল কংগ্রেসের। শনিবার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের সুভাষপল্লীতে জনসভা করা হয়। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ফুলবাড়ি মোড়েও জনসভা করা হয়। এদিন দুই সভায় বহু কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এই বিষয়ে ব্লক নেতৃত্বরা বলেন, গত 8 তারিখ রাজ্যের বাজেটে বেশ কিছু যুগান্তকারী ঘোষণা করা হয়েছে, যেখানে বিভিন্ন ঘোষণার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এতে বাংলার গরিব মা বোনেদের অনেক সুবিধা হবে। তাই রাজ্যের প্রতিটা ব্লকে ব্লকে জনসভা করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, গত পরশুদিন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে বাজেট হয়েছে, তাতে পশ্চিমবঙ্গবাসীর জন্য অনেক সুখবর দিদি দিয়েছেন। তার মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা করে ভাতা বৃদ্ধি হয়েছে। যারা 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার বিমাতৃসুলভ ব্যবহার করে 100 দিনের কাজের টাকা 3 বছর ধরে আটকে রেখেছে। এবং দিদি ঘোষণা করেছেন যে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে যারা এরকম বঞ্চিত আমাদের গ্রাম বাংলার গরিব মানুষ আছেন, যারা 100 দিনের কাজ করেছেন কিন্তু বিজেপির কেন্দ্রীয় সরকার তাদের টাকা দিচ্ছে না, সেই অ্যাকাউন্টে আমাদের রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, সেই গরিব মানুষদের অ্যাকাউন্টে টাকা দেবে। এবং 1 মাস অপেক্ষা করবেন বলেছেন দিদি। তারপরে যদি আমাদের গ্রাম বাংলার যে সকল মানুষের মাথার উপরে এখনো ছাদ নেই, তাদের ঘর যে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেই ঘরও দরকার পড়লে দিদি বলেছেন যে রাজ্য সরকার নিজে সেই ঘর দেবে। আমরা কারো কাছে ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের অধিকার লড়াইয়ের জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলনে বিজেপি সরকার সাড়া না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যবস্থা করছেন সেই কাজগুলো করার জন্য। এবং এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি, সিভিক ভাইদের ভাতার বৃদ্ধি, সেই সঙ্গে 4% দিয়ে আবার তার সঙ্গেই বিভিন্ন রকম সেবামূলক কাজ, সেলফ হেল্প গ্রুপকে 25,000 টাকা দেওয়া, এইসব নিয়ে আজকে আমরা রাজগঞ্জ ব্লকের যারা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য আছেন সবাই এখানে সমবেত হয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। দেখুন, আজকে কোনোদিন তো গ্রাম বাংলার মহিলাদের জন্য কোনো সরকার ভাবেনি, কোনো মুখ্যমন্ত্রী ভাবেননি, কিন্তু এরকম হয়েছে, এরকমও দিন গেছে যে কোনো পরিবারের একজন মহিলা তার ছেলে বা তার নাতি তার কাছে চকলেট খাওয়ার জন্য হয়তো 10 টাকা চেয়েছে, তাকে মুখাপেক্ষী থাকতে হয়েছে তার ছেলের কাছে বা তার স্বামীর কাছে, যে তার কাছ থেকে টাকাটা চেয়ে তারপরে তার নাতির হাতে একটা চকলেট তুলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাত খরচ ভাবেই বলুন বা সংসার খরচ ভাবেই বলুন, আজকে 1000 টাকা মায়েদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। আজকে যে এই যে উৎসব, আজকে দেখুন কত টাকা সেটা বড় না, আজকে যে একটা উপহার দিদি যে দিচ্ছেন গ্রাম বাংলার প্রত্যেকটি মহিলাকে, আজকে সেলফ হেল্প গ্রুপকে 25,000 টাকা করে দিচ্ছেন, ভাতা বৃদ্ধি করে যারা 1000 টাকা পেতেন 1200 টাকা দিচ্ছেন। এই যে আনন্দ মানুষের মধ্যে, সেই আবেগে এবং সেলফ হেল্প গ্রুপের যে কাজ হচ্ছে সেই কাজের তাগিদে এবং সেই কাজের উৎসাহে যে তারা দিদি যেভাবে তাদের উপকার করছেন, সেই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানোর জন্য আজকে সবাই এখানে জমায়েত হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের গরিব মানুষদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 8 তারিখে বাজেটে ঘোষণা করেছেন আমাদের সাধারণ মহিলাদের জন্য, বিশেষ করে লক্ষ্মী ভান্ডারের 500 টাকা করে সাধারণ মহিলারা পাচ্ছিলেন এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1000 টাকা করে পাচ্ছিলেন। সেটা উনি যারা জেনারেল কাস্টের মহিলা তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়েছে এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মহিলাদেরকে 1200 টাকা করে দেওয়া হয়েছে। এটা একটা বিশাল বড় ব্যাপার, মহিলারা খুব খুশি হয়েছেন। সারা পশ্চিমবঙ্গের 2,11 লক্ষ মহিলা এর দ্বারা উপকৃত হবেন এবং 21 লক্ষ শ্রমিক যারা জব কার্ড ছিল তারা 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার, বিজেপির গভর্নমেন্ট, মোদী সরকার তাদের টাকা আটকে রেখেছিল। আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বহু আন্দোলন করা হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এর জন্য ধর্ণা দিয়েছিলেন, রাজভবনে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু বিজেপি গভর্নমেন্ট কর্ণপাত করেননি। ওনারা চাইছিলেন এই 21 লক্ষ লোক যাতে কোনো মতে টাকা না পায় তাদেরকে খেপিয়ে তোলা এবং তৃণমূলের প্রতি তারা যেন বিশেষ করে বিরূপ প্রতিক্রিয়া আসে এবং তৃণমূলকে যেন মানুষ ভোট না দেয়।
এর জন্য দিদি 8 তারিখে ঘোষণা করেছেন, লক্ষ্যে উনি ঘোষণা করেছেন 3,700 কোটি টাকা 21শে ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে। অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো যারা আমাদের গ্রাম পঞ্চায়েতের স্টাফরা আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি এবং যারা যারা স্টাফ আছে তারা এই কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। 21 তারিখ থেকে তাদের পেমেন্ট অ্যাকাউন্টে তার টাকা ঢুকে যাবে। এবার আপনারা জানেন যারা মিড ডে মিলের মহিলারা রান্না করতো মাত্র 1000 টাকা করে পেত, তাদেরকে 1500 টাকা করে দেওয়া হয়েছে এবং যারা সিভিক ভলেন্টিয়ার ছিলেন তাদেরকে 1000 টাকা করে মাসে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা শিডিউল আমাদের এখানে ক্যাজুয়ালে যারা গ্রুপ সি গ্রুপ ডিতে ছিলেন তাদেরকেও 3000 এবং 3500 টাকা করে তারা বেশি পাবেন। এবং আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের উনি জানুয়ারি মাসে 4% দিয়ে দিয়েছিলেন, এবার আবার 4% দিয়ে ঘোষণা করেছেন, সেটা আগামী মে মাসের 1 তারিখ থেকে তারা পাবেন। তা বলছি আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের 29টা রাজ্য আছে, সেই রাজ্যের মধ্যে আমার মনে হয় না কোনো রাজ্যে উনি যা করছেন গরিব মানুষদের জন্য সেটা কোনো রাজ্যে হয় না এবং মানুষ খুব খুশি আছেন এবং বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আরো বেশি করে খুশি হয়েছেন এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লকে আজকে আমাদের একটা করে জনসভা করা হচ্ছে। এই জনসভার থেকে আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, থাকবে, আপনাদের মুখে হাসি ফোটাতে উনি চিরদিন এই প্রচেষ্টা করে যাবে। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।